পুরো পাড়তাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি যে লক্ষ লক্ষ মানুষ যে কালিয়াচকে প্রতি মুহূর্তে প্রত্যেক দিন আসে, অথচ সেই কালিয়াচকের ঘৃণ্যতম সেই পরিবেশ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছে, আমরা তিনাদের কাছে কোশ্চেন রাখবো যে জনগণের এত অসুবিধা, জনগণের এত প্রবলেম, কালিয়াচক চৌরঙ্গীর এই যে জঘন্যতম নোংরা পরিবেশের পরিপ্রেক্ষিতে তিনারা কি বার্তা দিচ্ছেন সেই আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আমরা এর সমাধান নিতে এখনই ছুটে চলবো। ভিডিও থেকে শুরু করে লোকাল প্রধান তিনারা এই অবস্থার পরিপ্রেক্ষিতে কি বলতে চাইছেন। কালিয়াচক ব্রেকিং নিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসমাইল। আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে পরিবেশ দূষণের জন্য কিন্তু বিভিন্ন মানুষকে কেস দেওয়া হয়। এই যে পরিবেশ দূষণটা করে রেখেছে যেই অফিসার যার ইনচার্জে রয়েছে, তাদের কি সেই পরিবেশ কেস দেওয়া হয় কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব। আমার নাম মোজাম্মেল হক। এখানে কি করেন? আমি টোটো চেন মাস্টারি করি। টোটো চেন মাস্টার। এই যে অবস্থা যে সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের তো যা আছে আছে, আমরা এখানে কাজ করছি, দেখতে পাচ্ছেন নোংরাতে আমরা দুর্গন্ধতে থাকতে পারছি না। দুবার অসুস্থ হয়ে গেছি, জ্বর হয়ে গেছিল, ডেঙ্গু হয়ে গেছিল। লোকের আসছে পেচ্ছাপ করার জায়গা নাই, এখানে পেচ্ছাপ করে দিচ্ছে, ওখানে পেচ্ছাপ করে দিচ্ছে। বাথরুমের পরিষেবা ভালো দিতে পারে না ওরা। এখানকার প্রায় 4 থেকে 5 বার ভিডিও করে নিয়ে গেছে, 4 থেকে 5 বার। আপনারাই এসেছিলেন, ভিডিওটাকে শেয়ার করে সেই চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হোক যে স্থানীয় প্রশাসন যিনারা রয়েছেন তারা থাকতেও এই দুরবস্থা, কি বলতে চাইবেন? তারা করছে না। তো কি করা উচিত আমাদেরকে? করা উচিত। আপনাদেরকে জানালাম, এবার আপনারা করেন, কি করবেন। পুরো ভারতবর্ষ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প, সেই কথাটুকুনো শুনেছেন, কিন্তু সেই প্রকল্পের আজ কোনো রকম কি আজ আমাদের কালিয়াচক চৌরঙ্গিতে এসে পড়েছে। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। দাদা 1 মিনিট, এই রাস্তা দিয়ে অসুবিধা হচ্ছে না দাদা? অনেক অসুবিধা, কতদিন থেকে এই অবস্থা রয়েছে? অনেক দিন থেকে আছে। কি বলতে চাইছেন এই অসুবিধার পরিপ্রেক্ষিতে আমাদের লোকাল প্রশাসন ভিডিও থেকে শুরু করে বলতে চাইছি যে এই রাস্তার পরিবর্তন হচ্ছে না। অনেক কিছু করা গেল, অনেকবার বলা গেল, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। পাবলিক প্লেসে পাবলিকের যাতায়াত ব্যবস্থায় কতটা অসুবিধা, চলুন আপনাদেরকে বলছি। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনারা কিন্তু আগামী দিনে এখানে আসবেন, কারণ আপনার এলাকারই জনগণ আপনাদেরকে বললো, আপনাদের কাছে অনুরোধ করলো যে আপনারা এসে দেখুন এবং এর ভয়াবহতা, এর দুরবস্থা, এর দুর্বিষহ পরিবেশ সম্বন্ধে আপনাদের দক্ষতা, আপনাদের এক্সপেরিয়েন্স তা কিন্তু এখানে আসলেই বুঝতে পারবেন। এরকম ধরনেরই মতামত এখানকার স্থানীয় ব্যক্তিত্ব, এখানকার টোটো চালক থেকে শুরু করে যারা রয়েছেন তিনারা কিন্তু তাই বললেন। আমার নাম জসমিন খাতুন। এই যে কালিয়াচকের যে চৌরঙ্গি, সেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোকের যাতায়াত, সেই যাতায়াতে কিন্তু প্রচুর অসুবিধা হয়। সেই ব্যাপারটা নিয়ে আপনি কি ভাবছেন? কিছুদিন আগে আমাদের মিটিংয়ে ডিএম স্যার এসেছিলেন। সেই জাম্পের মধ্যেই তিনি রাস্তাতে আশেপাশে খুব জঙ্গল দেখেছিলেন। জঙ্গল দেখে বিডিও স্যারকে কমপ্লেন করলেন। বিডিও স্যার আমাদেরকে বললেন, কালিয়াচক 2 এর প্রধানকে, মানে আমাকে। তারপরে আমরা একদিন বিপিটিসি টিম এবং সিএফ এর যত থাকে আমাদের সব মেম্বারদেরকে নিয়ে, এই যে আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, সবাইকে নিয়ে আমরা একদিন ভিজিট করেছিলাম। মিনিমাম মাসখানেকের মধ্যে হয়ে যাবে। সমাধানের চেষ্টা করছি এবং বিডিও স্যারকে জানানো হয়েছে, মালদাতেও দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম।